গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আর মহাপ্রভুর চরণ দর্শন করে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে একটা ভীষণ ভালো দিন। আজকে আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মদিবস। তো কে নিত্যানন্দ প্রভু একটু যদি খুব সহজে বলি তাহলে আমাদের কলিযুগে বলরাম যিনি ছিলেন, তো কলিযুগে বলরামই নিত্যানন্দ প্রভু। উনি এই কলিযুগে মহাপ্রভুর থেকে 12 বছরের বড় ছিলেন এবং তিনি এই পৃথিবীতে এসেছিলেন মহাপ্রভুর সাথে। তো আজকে ডুগুকে টিফিনে আমি করে দিয়েছি একটু ইডলির জন্য একটু কি বলে ওই কলাইয়ের ডাল, মানে যেটাকে আমরা বিউলির ডাল বলি, বিউলির ডাল, চাল, একটু সামান্য মেথি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনকে। তারপরে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বেশি আর কি ডিপ হবে না, তো তারপরে ওই পেস্টটাকে মোটামুটি ইডলির মতো নিয়ে আমার এই নতুন ইডলি মেকারটার মধ্যে আমি নিয়ে রেখে নিয়েছি। বাকি যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে একটু জল মিশিয়ে পাতলা করে সেটাকে আবার ধোসার আকারে ধোসার আকারে করে নিয়েছি। তো বাকিগুলোর আবার একটু পাতলা পাতলা করে ডোসা বানিয়ে নিয়েছি। তো ব্যাস এটাই ছিল আজকে সকালের টিফিন। ডুকুকে এটাই দিয়ে পাঠিয়েছি, তারপরে আমি পরে এটাই খেয়ে নেবো। রোজের তো নিয়ম একই, টিফিন করে মেয়েকে রেডি করে মেয়েকে দিতে আসা। ক্রোটন জানো তো আমার খুব প্রিয় একটা গাছ, কি জানি ক্রোটন গাছ রান্না আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, এখনও ওর গাড়ি দাদা আসেননি, আজকে একটু লেট হয়েছে গাড়ির দাদার। তো সেই জন্য আমি ওকে নিয়ে ওখানে দাঁড়িয়েই ছিলাম। আর এখানে দেখো জলের স্রোত। তো যেন অনেকে গঙ্গা দর্শনও করে না, আমরা হয়তো এতটাই ভাগ্যবান যে আমরা প্রতিদিন মা গঙ্গার দর্শন করছি। আর আজকে সত্যিই ভাগ্য সঙ্গ দিয়েছে, আমি মানে মহাপ্রভু বাড়ি ডুকুকে ছেড়ে গেছি আর ওখানে হচ্ছিল আরতি। তো মহাপ্রভুর পুরো আরতিটাই আজকে আমি মানে প্রায় দিনই দেখি, তো আজকেও দেখতে পাওয়ার সৌভাগ্যটা ছিল আমার। তো খুব ভালো লাগলো। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দর্শন করো। আরতির পর এক ভক্ত এসে গৌরকে একটি সাজ দিয়েছিল। তো সেই সাজটাই দেখো কত সুন্দর। ওনারা মণিপুর থেকে এসেছিলেন, তো এইগুলো নিয়ে এসেছিলেন সব গৌরের জন্য। তো গৌরকে দেখো কত সুন্দর লাগছে। আজকে মাও বাড়িতে একটু ভোগ দিয়েছিল নিতাইয়ের জন্মদিন উপলক্ষে। তো এত সুন্দর মানে আমাদের বাড়িতেও আজকে ভোগ হয়েছে, কিন্তু আমাদের আজকে নিতাই বাড়িতে সকলের নিমন্ত্রণ ছিল। মানে নিতাই বাড়িতে যখন কোনো ভোগ টোগ হয় তো আমাদেরও একটু আমাদের যাওয়ার সৌভাগ্য হয় আর কি। তো আজকে আমরা মা ভোগ দিয়েছে, কিন্তু আমরা অল্প করেই ভোগটা এখন খাবো, কারণ আমাদের আজকে নিতাই বাড়ি যাওয়ার আছে।
যারা আমার নিত্যদিনের ভিডিও দেখো তাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা তো দেখেইছিলে যে কতগুলো গাছ এনে আমি লাগিয়েছি, আজকে সেই গাছগুলো টুকটুক টুকটুক করে বড় হচ্ছে, কি ভালো লাগছে তাই না? বলো তো এটা কার ফটো? আজকে আমি মহাপ্রভু বাড়ি থেকে ফেরার পথে এই ফটোটা লক্ষ্য করলাম। এটা আর কেউ না, এটা আমাদের মহাপ্রভুই। ওনার ছোটোবেলার একটি দুর্লভ ফটো, যেটা মহাপ্রভু বাড়িতে খুব সুন্দর করে সংগ্রহ করা রয়েছে। এই ফটোগুলোই হয়তো স্মৃতি, হয়তো এই ফটোগুলো না থাকলে জানতেই পারতাম না গৌরকে এত মিষ্টি দেখতে ছিল। তো দুপুরবেলা চলে এসেছি নিতাই বাড়িতে, আর দর্শন করে নাও আমাদের নিতাইয়ের রূপের। আজকে তো নিতাইকেও মানে এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না। আর যেমন আমাদেরও জন্মদিন হয়, তো নিতাইয়েরও আজকে তো বার্থডে, সেই হিসাবে তো বেলুন দিয়ে তো একটু সাজাতেই হতো, কিন্তু আজকে এত সুন্দর সাজানো হয়েছে নিতাইকে, মানে ধারণার বাইরে, খুবই ভালো লাগছিল। তো আমি আর ডুগু চলে গেছিলাম, মা একটু পরে আসবে। তো আমরা গিয়ে ওখানে দেখো লাইন পড়েছে, এখানে প্রসাদের লাইন পড়েছে সবাই। আমাদের ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো, এখন যে আসবে সবাই এসে একটু লাইন দিয়েই প্রসাদ পাবে, তাহলে সুষ্ঠুভাবে প্রসাদটা পাওয়া যায় আর কি। ইনি বাবা যোগনাথ, একদম নিতাই মন্দিরের বাইরে। একটা জিনিস নবদ্বীপের আমার খুব ভালো লাগে জানো, এই যে নবদ্বীপের সরু সরু রাস্তা, আর তার দুপাশ দিয়ে চলে যাচ্ছে পুরনো দিনের ঐতিহ্য। সত্যি ঐতিহ্যকে ধরে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার জানো। এখন তো দেখো আগেকার দিনে কীরকম কি ছিল না ছিল, আমরা নিজেদের বাড়িও যদি আমাদের অনেক দিনের পুরনো হয়, আমরা তার ডিজাইন চেঞ্জ করে ফেলি, সব কিছু করে ফেলি। কিন্তু এই যে পুরনো বাড়িগুলো, এই পুরনো বাড়িগুলোর মধ্যে যে একটা মানে নস্টালজিক ব্যাপারগুলো রয়েছে, এই যে দালানগুলো, এই বাড়িগুলো, এইগুলোই আমরা আমাদের বাচ্চাদেরকে দেখিয়ে বলতে পারবো যে দেখো আমাদের অতীতে এরম ধরনের জিনিস হতো। কিছু কিছু বাড়ি আমার এত ভালো লাগে যে তারা নিজেদের সৌন্দর্যেই তারা নিয়ে রয়েছে, তারা কিন্তু সেইটাকেই কতটা এনহ্যান্স করা যায় সেইটার দিকেই ওনারা দেখেছে, তারা কিন্তু মানে পাল্টে ফেলেনি। তো এই পাল্টে না ফেলাটা আমার খুব ভালো লাগে। বিকেলবেলা যাচ্ছি ডুকুর গানের স্কুলে, তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ কালকে যাওয়ার আছে বাড়ি, কারণ আমার ভাইয়ের বিয়ে। তো চলো ব্যাস, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকো। চলো আজকের মতো আসি, টাটা।